আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফ্যান। মজার বিষয় হলো এই ফ্যানটির সুইচ অন করার সাথে সাথেই চালু হয়ে যায়, কিন্তু সমস্যা হলো এই ফ্যানটির 1 2 3 স্পিড কন্ট্রোল কোনো সুইচ নেই, অর্থাৎ 1 2 3 সুইচের মাধ্যমে ফ্যানটিকে কম বা বেশি করার সুযোগ নেই। আজ আমি দেখাবো পাওয়ার পয়েন্টে একটি ফ্যানকে কি করে 1 2 3 সুইচের মাধ্যমে স্পিড কন্ট্রোল করা যায়। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন সবাই। আমি মোহাম্মদ নাজমুল হক, আজকের টিউটোরিয়ালে জানাই স্বাগতম। আজ আমি দেখাবো পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি ফ্যানকে 1 2 3 সুইচের মাধ্যমে কি করে স্পিড কন্ট্রোল করতে হয়। তো কাজটি দেখতে হলে কিংবা শিখতে হলে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। প্রথমেই ডেস্কটপের রাইট বাটনে ক্লিক দিয়ে আমি চলে যাব নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি ওপেন করে এইটার একটি নাম লিখে দেব, ফ্যান অ্যানিমেশন নামটি দিয়ে দিলাম। এখন এই ফাইলের উপর ডাবল ক্লিক করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি ওপেন করব। এখন চলে যাব এই যে হোমের নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। এখানে একটি ফাঁকা স্লাইড পেয়ে যাব। এই সাদা স্লাইডে আমি ড্রয়িং করতে পারবো। ড্রয়িং করার জন্য চলে যাব ইনসার্ট থেকে চলে যাব শেপস থেকে এই যে বেসিক শেপসের এই ট্রায়াঙ্গেল শেপটি নিয়ে নেব। ট্রায়াঙ্গেল শেপটি এখানে ড্রয়িং করার পর আমি আবারও চলে যাব ইনসার্ট থেকে শেপস থেকে এই যে রেক্টেঙ্গেল শেপসের এই রাউন্ড রেক্টেঙ্গেল শেপটি আমি নিয়ে নেব। এই রাউন্ড রেক্টেঙ্গেল শেপটি আমি ড্রয়িং করার পর এটাকে একটু ঠিকঠাক করে নিয়ে কন্ট্রোল ডি চেপে আরও একটি কপি করে নেব সুইচ তৈরির জন্য। এই সুইচ তৈরির জন্য এই শেপটিকে একটু ছোটো করে নেব। একটু ড্র্যাগ করে ছোটো করার পর হলুদ পয়েন্টটি ধরে রাউন্ড করে দেব। একটু ছোটো করে নিয়ে সুইচের আকৃতি দেওয়ার পর কন্ট্রোল ডি চেপে চারটি কপি করব। কপি করার পর কন্ট্রোল ধরে এই চারটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমি এই শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে গিয়ে এই অ্যালাইন টপটাকে আমি সিলেক্ট করে দিয়ে উপরের দিকে একেবারে সমান মাপে নিয়ে নেব। আবারও অ্যালাইনে গিয়ে আমি এই ডিস্ট্রিবিউট হরাইজেন্টালি করে একবারে 4 ভাগে আমি সমান করে সুইচগুলো রেখে দেব। সুইচগুলো রেখে দেওয়ার পর প্রথম সুইচটি সিলেক্ট করে আমি এই শেপ ফরম্যাটের এই শেপ ফিলে গিয়ে আমি কালারটি চেঞ্জ করে দেব। এটা একটু রেড কালার করে দিলাম। আমি আবারও দ্বিতীয়টি সিলেক্ট করার পর আবারও শেপ ফিলে গিয়ে আমি অন্য একটি কালার দিয়ে দেব। আবারও শেপ ফিলে যাব তৃতীয়টি সিলেক্ট করার পর এখানে একটু ব্লু কালার করে দিই এবং 4 নাম্বারটি আমি একটু ডিপ ব্লু করে দিই। এই 1 2 3 4 4টি সুইচ আমার রেডি হয়ে গেল। এখন আমার সবগুলোকে সিলেক্ট করে আমি এই শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। স্লাইডের ব্যাকগ্রাউন্ড দূর করার জন্য রাইট বাটনে ক্লিক দিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই কালারটি আমি ব্ল্যাক কালার করে দেব, ফলে ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে যাবে। এই শেপটি সিলেক্ট করে কন্ট্রোল ধরে দ্বিতীয় শেপ সিলেক্ট করে শেপ ফরম্যাটের আমি শেপ ফিলে গিয়ে হোয়াইট কালার করে দেব, এইটা দেখতে ভালো লাগার জন্য। এখন আমি এই পাখা আঁকানোর জন্য ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপসে গিয়ে এই যে বেসিক শেপসের এই ট্রেড অফ শেপটি ড্রয়িং করব এই অশ্রুবিন্দুর মতো। কন্ট্রোল ধরে শিফট ধরে ড্রয়িং করব যেন একই অনুপাতে ড্রয়িং হয়। এটিকে মাথা লম্বা করার জন্য হলুদ পয়েন্ট ধরে টান দিয়ে একটু লম্বা করে দেব। কন্ট্রোল ডি চেপে এটিকে কপি করব। আমি চলে যাব শেপ ফরম্যাটের রোটেটে গিয়ে 90 ডিগ্রি রাইটে ঘুরে দেবো। আবারও রোটেটে গিয়ে আবারও 90 ডিগ্রি ঘুরাবো, ফলে 180 ডিগ্রি ঘুরে যাবে। এই দুটাকে মাথায় রেখে কন্ট্রোল ধরে দুইটা সিলেক্ট করে মার্স শেপে গিয়ে ইউনিয়ন করে দেবো, ফলে দুই শেপ এক শেপে পরিণত হয়ে যাবে। এখন এটাকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো। কন্ট্রোল ডি চেপে আবারও এই দুটিকে কপি করে নিয়ে আবারও এই রোটেটে গিয়ে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে মাঝ বরাবর রেখে দিয়ে কন্ট্রোল ধরে প্রথমটি সিলেক্ট করব এবং দ্বিতীয়টি কন্ট্রোল ধরে সিলেক্ট করে মার্স শেপে গিয়ে ইউনিয়ন করে দেব, ফলে 4 শেপ এক শেপে পরিণত হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেল পাখাটার কালার শেপ ফিলে গিয়ে আমি রেড কালারটি করে দেব। সুন্দর একটি লাল কালারের পাখা তৈরি হয়ে গেল। এটাকে এই
স্ট্যান্ডের মাথায় রেখে কন্ট্রোল শিফট ধরে একটু ছোটো করে দেব অনুপাতটা ঠিক রাখার জন্য। এখন আমি এই কাজটা কি করব, অ্যানিমেশন দেব। অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমি মোর ইমফ্যাসিস ইফেক্টে গিয়ে স্পিন অ্যানিমেশনটি দিয়ে দেবো। স্পিন অ্যানিমেশন দেওয়ার পর এটাকে ওকে করে দেবো, ফলে এটিকে স্পিন অ্যানিমেশন পড়ে যাবে। এটি কিন্তু অ্যানিমেশন প্যানটি ওপেন করে নিই, এটি স্লাইড শোতে গিয়ে ক্লিক করার পর ঘুরবে, কিন্তু আমি চাই স্লাইড শোতে যাবার সাথে সাথে যেন ঘুরে যায়। এই জন্য স্লাইড শোতে যাওয়ার সাথে সাথে ঘোরার জন্য এখান থেকে অন ক্লিক রয়েছে, এখানে ক্লিক করে উইথ প্রিভিয়াস করে দেব, ফলে স্লাইড শোতে যাবার সাথে সাথে এই ফ্যানটি ঘোরা শুরু হবে। এখন আমি অ্যানিমেশন প্যানের এই যে ড্রপ ডাউনে ক্লিক করে আমি টাইমিংয়ে যাব। টাইমিংয়ে ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখন এখান থেকে এই যে রিপিট রয়েছে, এক পাক ঘুরবে, এখান থেকে আমি আনটিল এন্ড অফ স্লাইড করে দেবো, অর্থাৎ স্লাইড শেষ না হওয়া পর্যন্ত এটি ঘুরতেই থাকবে এই পাখা, ওকে করে দেবো। এখন কিন্তু স্লাইড শোতে গেলে এই পাখা আর থামবে না, ঘুরতেই থাকবে। এবার এই ফ্যানটিকে খাঁচি দেবার জন্য আমি কি করব, আবারও ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপসে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে আমার স্টার পাবো 32 স্টার আমি নিয়ে নেব। এই 32 স্টার অর্থাৎ 32টি স্টার আমি মাছ থেকে কন্ট্রোল শিফট ধরে ড্রয়িং করব, ফলে মাছ থেকে একবারে সমান হয়ে এই বৃত্তাকারে ড্রয়িং হবে। হলুদ পয়েন্ট ধরে একটু টান দিয়ে শুধুমাত্র আমার রেখাটি থাকবে। এখন এই রেখাটির শেপ আউটলাইনে গিয়ে হোয়াইট কালার করে দেব। এই রেখাগুলো একটু চিকন থাকার ফলে দেখা যাচ্ছে না, ফলে হোয়াইটটা একটু মোটা করে দেব। চারিদিকে রাউন্ড দেওয়ার জন্য আবারও ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে শেপসে গিয়ে এই যে বেসিক শেপসের এই বৃত্তাকার হলো শেপটি মাছ থেকে কন্ট্রোল শিফট ধরে একই অনুপাতে ড্রয়িং করব, যেন সমান অনুপাতে ড্রয়িং হয়। হলুদ পয়েন্টটা ধরে টান দিয়ে একটু চিকন করে দিয়ে দেব, দিয়ে এর সঙ্গে একটু মিল করে দিয়ে দেবো যেন রেখাগুলোর মাথা বরাবর হয়ে যায়। এখানে শেপ ফিলে গিয়ে নো আউটলাইন করে দেবো শেপ আউটলাইন থেকে, আর শেপ ফিলে গিয়ে আমি হোয়াইট কালার করে দেব। এখন যদি আমি স্লাইড শোতে যাই, ওয়াও, সুন্দর খাঁচির ভিতর ফ্যানটি ঘুরছে, সুন্দর হয়ে ঘুরছে। এখন যে কাজটি হবে, আমার এই ফ্যানটিকে একটু মাঝ বরাবর রেখে দিতে হবে। সবগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে মাঝ বরাবর রেখে দেব। মাঝ বরাবর রেখে দেবার পর কাজটি আমি করব যে 4টি সুইচে আমার কিন্তু ক্লিক করার সাথে সাথে ফ্যানের স্পিড কন্ট্রোল হবে। সুন্দর এই যে একই খুব স্লো গতিতে ঘুরছে, আমার আলাদা আলাদা এখন স্লাইড নিয়ে 4টি আলাদা স্পিড দিতে হবে। সেজন্য প্রথম স্লাইডটি আমার এই যে রয়েছে এখানে সিলেক্ট করে এই স্লাইডটি সিলেক্ট করতে হবে বাম পাশে। সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে আরও একটি স্লাইড, এবং কন্ট্রোল ডি চেপে আরও একটি, এবং কন্ট্রোল ডি চেপে আরও একটি, 4টি স্লাইড আমার তৈরি হয়ে গেল। এবারে আমার এই প্রথম স্লাইডের কিন্তু কোনো অ্যানিমেশন থাকবে না। এই অ্যানিমেশন প্যানে গিয়ে এই অ্যানিমেশনটি আমি রিমুভ করে দেব। এখান থেকে রিমুভ করে দিলে প্রথম স্লাইডে একবারে স্টপ থাকবে, কোনো অ্যানিমেশন থাকবে না। দ্বিতীয় স্লাইডে কিন্তু আমার স্লো অ্যানিমেশন রয়েছে, এটা স্লোই থাকবে, এটাতে কোনো অ্যানিমেশন চেঞ্জ করার প্রয়োজন হবে না। তৃতীয় স্লাইডে আমার এখান থেকে এই টাইমিং ডিউরেশনটা একটু ফাস্ট করে দিতে হবে, যেন দ্রুত ঘুরে। আমি একটু কমিয়ে দিলাম, এবং চতুর্থতে গিয়ে আরও ফাস্ট করতে হবে। এটার ডিউরেশনটা আরও কমিয়ে দিয়ে আমি এটা 0.25 করে দিলাম। এবার এই প্রতিটি সুইচ আলাদা স্পিড কন্ট্রোল করার জন্য এই প্রথম স্লাইডটি সিলেক্ট করে এই প্রথম যে সুইচ রয়েছে এই সুইচটি সিলেক্ট করতে হবে। এই সুইচটির রাইট বাটনে ক্লিক দিয়ে আমার চলে যেতে হবে। রাইট বাটনে ক্লিক দিলে আমি অনেক অপশান পাবো। এখান থেকে চলে যেতে হবে হাইপার লিঙ্কে গিয়ে এখানে এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টসের যেই কয়টা স্লাইড রয়েছে, এই ডকুমেন্টসের এই যে প্লেস ইন দিস ডকুমেন্টস 1 2 3 4 স্লাইড রয়েছে, এখান থেকে এই প্রথম স্লাইডটি সিলেক্ট করে দেব। অর্থাৎ প্রথম সুইচে ক্লিক করার সাথে সাথে আমার প্রথম স্লাইডটি ওপেন হবে। প্রথম স্লাইডে যেহেতু কোনো অ্যানিমেশন দেওয়া নেই, সুতরাং এই অ্যানিমেশনটি দেখা যাবে না। এবার আমার দ্বিতীয় সুইচটি সিলেক্ট করতে হবে। দ্বিতীয় সুইচের এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে আবারও হাইপার লিঙ্কে যেতে হবে। হাইপার লিঙ্ক প্লেস ইন দিস ডকুমেন্টসে গিয়ে এখানে দ্বিতীয় স্লাইডটি সিলেক্ট করে দিতে হবে। একইভাবে তৃতীয় সুইচ সিলেক্ট করে একইভাবে রাইট বাটনে ক্লিক দিয়ে হাইপার লিঙ্কে গিয়ে আমার এই তৃতীয় স্লাইড সিলেক্ট করতে হবে, এবং 4 নম্বর সুইচ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে হাইপার লিঙ্কে গিয়ে এই 4 নম্বর স্লাইড সিলেক্ট করে দিতে হবে। আমার প্রথম স্লাইডের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবারে চলে যেতে হবে দ্বিতীয়
স্লাইডে, দ্বিতীয় স্লাইডে গিয়ে এই প্রথম সুইচ সিলেক্ট করে একইভাবে হাইপার লিঙ্কে গিয়ে প্রথম স্লাইড সিলেক্ট করে দিতে হবে এবং দ্বিতীয় সুইচ সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দিয়ে আমার হাইপার লিঙ্কে গিয়ে দ্বিতীয় স্লাইড সিলেক্ট করে দিতে হবে, তৃতীয় সুইচ সিলেক্ট করে তৃতীয় স্লাইড সিলেক্ট করে দিতে হবে এবং চতুর্থ সুইচ সিলেক্ট করে আমার এই হাইপার লিঙ্কে চতুর্থ সুইচ সিলেক্ট করে দিতে হবে। একইভাবে আমার এই তৃতীয় স্লাইডে একই কাজ করতে হবে, অর্থাৎ প্রথম সুইচ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে হাইপার লিঙ্কে প্রথম স্লাইডটি সিলেক্ট করে দিতে হবে। একইভাবে সবগুলো যেই সুইচ রয়েছে সেই নাম্বার স্লাইডটি আমার সিলেক্ট করে দিতে হবে। এই চতুর্থ স্লাইডে এসেও একই কাজ করতে হবে, অর্থাৎ প্রথম সুইচটা প্রথম স্লাইড, দ্বিতীয় সুইচ দ্বিতীয় স্লাইডে, তৃতীয় সুইচ তৃতীয় স্লাইডে এবং চতুর্থ সুইচে রাইট বাটনে ক্লিক দিয়ে হাইপার লিঙ্কে গিয়ে এই চতুর্থ স্লাইডটি সিলেক্ট করে দিতে হবে। আমার কাজ শেষ হয়ে গেল। এখন স্লাইড শোতে যাব। স্লাইড শোতে গিয়ে আমি প্রথম সুইচে যখন ক্লিক করব আমার প্রথম স্লাইডে চলে যাবে, ফলে ফ্যানটি স্টপ হয়ে যাবে। দ্বিতীয় সুইচে ক্লিক করলে গতি কম থাকবে, তৃতীয় সুইচে ক্লিক করলে গতি বাড়বে এবং চতুর্থ সুইচে ক্লিক করলে স্পিডটি আরও বেড়ে যাবে। এভাবে হাইপার লিঙ্কের মাধ্যমে পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের কাজ করা যায়। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি মোহাম্মদ নাজমুল হক আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকা হয় যেন।